তোরা এর আগে প্রফিট লস করিস বা নাই করিস, আজকে ভিডিওটার পর তোরা প্রফিট লসের অঙ্ক নিমিষে করতে পারবি। প্রফিট লসে আমাদের ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কি আর বিক্রয় মূল্য কি? তো ফার্স্ট হচ্ছে ক্রয় মূল্য, যাকে আমরা ইংলিশে বলি কস্ট প্রাইস। ঠিক আছে? তো ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য মানে হচ্ছে আমরা যে দামে কোনো জিনিস বাজার থেকে কিনি। সিম্পল ভাবে বললে, তুই বাজারে কোনো একটা পেন কিনতে গেছিস, ধর তুই বাজারে কোনো একটা পেন কিনতে গেছিস, সে পেনটা তুই কিনলি 10 টাকায়। তাহলে এই 10 টাকায় যে পেনটা কিনলি এটা তোর হয়ে গেল তোর ক্রয় মূল্য। ঠিক আছে? ক্রয় মূল্যের সঙ্গে যদি বলিস কি হবে, যে দামে কোনো জিনিস আমরা কিনে নিয়ে আসি, সেটাই আমাদের ক্রয় মূল্য। বুঝতে পারছিস? সিম্পল ব্যাপার। একে শর্টকাটে সিপি দিয়ে লেখা হয়। সিপি, কস্ট প্রাইসকে সিপি দিয়ে লেখা হয়। তো এটাই আমাদের ক্রয় মূল্য হয়। ওকে, যে দামে কিনি। বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য হচ্ছে যে দামে আমরা জিনিসটা বিক্রয় করি, যে দামে জিনিসটি বিক্রয় করি, সেটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে? যে দামে আমরা জিনিসটি বিক্রয় করি সেটা আমাদের বিক্রয় মূল্য। যেমন ধর তুই যে পেনটা 5 টাকায় কিনেছিলি, তুই সেই পেনটি যদি তুই 15 টাকায় বিক্রয় করিস, 15 টাকায় বিক্রয় করিস, তাতে 15 টাকা হয়ে গেল তোর বিক্রয় মূল্য। তো হবে লাভ আর ক্ষতি। লাভ ক্ষতি, লাভ কখন হয় আর ক্ষতি কখন হয় এটা আমরা সবাই জানি। তো আমাদের লাভ কখন হয়? যখন আমরা কোনো জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রয় করি, তখনই লাভ হয়। অর্থাৎ যখন আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তখনই আমাদের লাভ। আমাদের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হলে তবেই তো লাভ হবে। তুই ধর তুই কোনো জিনিস কিনেছিস, তো কোনো জিনিস কিনেছিস সিপি 100 টাকা, আর তুই সেই জিনিসটা বিক্রয় করছিস, তোর বিক্রয় মূল্য এসপি হচ্ছে 150 টাকা। তবেই না তুই লাভ পাবি। তা তুই 100 টাকায় কিনেছিলি, 150 টাকায় বিক্রয় করছিস, তাহলে তোর লাভ কি হবে? তাহলে তোর লাভ কি হবে? তাহলে দেখ, লাভ দেখতেই পাচ্ছি এখানে। লাভ মানে 150 মাইনাস 100, 50 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ লাভের ক্ষেত্রে আমরা কি করব? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যে জিনিসটা যত টাকায় বিক্রয় করেছিলাম আর জিনিসটা যত টাকায় কিনেছিলাম, সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে যখনই বাদ দেব, আমরা পেয়ে যাব লাভ। লাভকে ইংলিশে পি দিয়ে লেখা হয়, পি ফর প্রফিট। তো পি সমান বিক্রয় মূল্য মানে এসপি, আর মাইনাস ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইস। বুঝতে পেরেছিস? সিম্পল। আচ্ছা, এবার চল ক্ষতি। ক্ষতি কখন হচ্ছে? ক্ষতি হচ্ছে ঠিক লাভের উল্টোটা। তো ক্ষতির ক্ষেত্রে কি, যখন তোর বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম, মানে তুই কিনেছিলি জিনিসটা, তো জিনিসটা কিনেছিলি 100 টাকায়, কিন্তু জিনিসটা যখন বিক্রয় করছিস, তখন তুই জিনিসটা বিক্রয় করছিস 80 টাকায়। তুই 100 টাকায় কিনেছিলি, 80 টাকায় বিক্রি করছিস, তাহলে কি হলো? আর লস হয়ে গেল। কত টাকা লস হলো? তো আমরা লস বা ক্ষতি কত টাকা হলো আমাদের? আমি 100 টাকায় কিনেছিলাম আর 80 টাকায় বিক্রয় করলাম, আর ক্ষতি হয়ে গেল 20 টাকার। বুঝতে পারছিস? তাহলে ক্ষতি সমান কি, লস সমান সিপি মাইনাস এসপি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস।
লাভ সমান এসপি মাইনাস সিপি আর লস সমান সিপি মাইনাস এসপি। খুব সিম্পল ব্যাপার। তো বাংলাতেও লিখে নিতে পারিস, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। নেক্সট টপিকটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে শতকরা লাভ আর শতকরা ক্ষতি। তাহলে আমরা লাভ আর ক্ষতি বুঝতে পারলাম, ঠিক আছে। এবার দেখলাম শতকরা লাভ কত। শতকরা, দেখি নামের মধ্যে আছে শতক। শতক মানে কত? আমরা জানি যে শতক মানে হচ্ছে 100। শতকরা লাভ মানে কি, যে লাভটা করেছি সেটা 100 সাপেক্ষে কত, ঠিক আছে। তো 100 কেন করছি, 100 মানে তাকে পার্সেন্টেজ আকারে লিখতে পারবো, সেই জন্য 100 বলছি। কত পার্সেন্ট লাভ করেছি। তো এই শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ণয়ের জন্য কি করতে হবে, এক্সাম্পল দিয়ে বলছি, বুঝতে পারবি। প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম, যে আমাদের কস্ট প্রাইস ছিল 100 টাকা, ঠিক আছে। তা লাভ করতে হলে আমাদের কি করতে হবে, বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইস ধর 150 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের কত লাভ হয়েছে, আগে লাভটা নির্ণয় করব। লাভ কত হয়েছে, লাভ হয়েছে 150 মাইনাস 100 মানে 50 টাকা আমাদের লাভ হয়েছে। এবার যে 50 টাকা লাভ হয়েছে, সেই লাভটা কার সাপেক্ষে হয়েছে, লাভ হোক বা ক্ষতি হোক, সেটা কার সাপেক্ষে হয়, এটা জানতে হবে যে কার সাপেক্ষে। তুই জিনিসটা যে টাকায় কিনেছিস, মানে তোর যেটা ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি সবসময় তার সাপেক্ষে হয়। কারণ আমি যে দামে কিনেছি তার সাপেক্ষে তো বুঝতে পারবো যে আমি কত দামে বিক্রি করছি, তখন লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তো এই লাভ বা ক্ষতি নির্ভর করে তোর ক্রয় মূল্যের ওপর, তুই জিনিসটা ক টাকায় কিনেছিলি, ঠিক আছে। যখন জিনিসটা কিনেছিলি 100 টাকায়, তোর 50 টাকা লাভ হয়েছে। পার্সেন্টেজ লাভ কি হবে, শতকরা লাভ। জিনিসটা কিনেছিলি শতকরা লাভ, শতকরা লাভ সমান, তো লাভ হয়েছে কত 50, বা এই জিনিসটা কিনেছিলি ক টাকায়, ক্রয় মূল্য নিচে 100, ইন্টু কি বললাম শতকরা মানে কত 100, ইন্টু 100, এত পার্সেন্ট। এই ইন্টু 100 কেন করলাম, কারণ শতকরা লাভ নির্ণয় করতে বলেছে, আর শতকরা মানেই কত 100, ঠিক আছে। তো এই 100 কেটে যাবে, কত হবে আমার 50% লাভ হয়েছে। বুঝতে পারছিস, তার মানে আমাদের শতকরা লাভের ফর্মুলা কি আসলো, আচ্ছা শতকরা লাভকে আমরা সংক্ষেপে লিখি পার্সেন্টেজ প্রফিট, ঠিক আছে। তো শতকরা লাভের ফর্মুলা কি আসলো, পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা কি আসলো, যে প্রফিট বাই কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ইন্টু 100, এত এত পার্সেন্টেজ, এটা আমাদের শতকরা লাভ। এবার দেখ, একইভাবে শতকরা ক্ষতি, যেমন লাভ তেমন ক্ষতি, ঠিক আছে। ক্ষতির ক্ষেত্রে দেখে নিতে হচ্ছে, ক্ষতির ক্ষেত্রে তাহলে কি হয় আমাদের, ক্ষতির ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, ঠিক আছে। তো এখানে ধরে নে ক্রয় মূল্য সিপি ধরে নে 500 টাকা, ঠিক আছে। ক্ষতি হয়েছে, ক্ষতি মানে আমাদের বিক্রয় মূল্য কত হবে, এসপি বিক্রয় মূল্য ধরে নে 450 টাকা, ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য আমাদের 450 টাকা। ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম, দেখতেই পাচ্ছিস, ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য 450 টাকা। ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম মানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হয়েছে, ক্ষতি সমান কি বলেছিলাম, ক্ষতি সমান বলেছিলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে 500 মাইনাস 450, মানে আমাদের 50 টাকার ক্ষতি হয়েছে, ঠিক আছে। 50 টাকা ক্ষতি হয়েছে। এবার তার শতকরা কত ক্ষতি হয়েছে,
আচ্ছা, শতকরা ক্ষতি কি বলেছিলাম মনে পড়ছে? শতকরা লাভে কি বলেছিলাম? কার সাপেক্ষে লাভ হয়? সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে। আর ক্ষতিও হয় কার সাপেক্ষে? সবসময় এই ক্রয় মূল্যের সাপেক্ষেই হবে। তো শতকরা ক্ষতি কি হবে? শতকরা ক্ষতি সমান তাহলে কতটা ক্ষতি হয়েছে সেটা কার সাপেক্ষে হয়েছে? কস্ট প্রাইস ইন্টু 100, এইটা আমাদের শতকরা ক্ষতি। তাহলে অঙ্কটার সাপেক্ষে বার কর। আচ্ছা, শতকরা ক্ষতিকে শর্টকাটে কি লিখবো? শতকরা লাভকে লিখতে পার্সেন্টেজ প্রফিট, শতকরা ক্ষতিকে লিখবো পার্সেন্টেজ লস, এল দিয়ে লিখবো। সমান তাহলে ক্ষতি কত হয়েছে? আমাদের ক্ষতি হয়েছে 50 টাকা। কস্ট প্রাইস কত ছিল আমাদের? 500 টাকা ইন্টু 100, এত পার্সেন্ট আমাদের ক্ষতি হয়েছে। ঠিক আছে, তো কত পার্সেন্ট ক্ষতি হয়েছে দেখ, শূন্য শূন্য কেটে দে, 5 দিয়ে কাটলে 5 10 50, অর্থাৎ আমাদের 10% ক্ষতি হয়েছে। বুঝতে পারছিস? এই ছিল তোদের শতকরা লাভ আর শতকরা ক্ষতি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি বুঝতে না পারিস তাহলে ভিডিওটা আর একবার প্রথম থেকে দেখে নিবি এতদূর পর্যন্ত। চল নেক্সট যেটা আমরা জানবো, যে শতকরা লাভ বা এই যে শতকরা ক্ষতি যেটা আমরা নির্ণয় করলাম, সেই শতকরা লাভ বা শতকরা ক্ষতি থেকে কিভাবে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। ঠিক আছে, দেখ আমি কিন্তু এবার তোদের ধীরে ধীরে অঙ্কের দিকে নিয়ে যাচ্ছি। যে ধরনের অঙ্ক তোদের টেক্সট বই আছে সে ধরনের অঙ্ক করার জন্য তোদের যে ফর্মুলাগুলো লাগবে, আমি তোদের ফর্মুলাগুলো সেইভাবে শেখাচ্ছি ধীরে ধীরে। ঠিক আছে, তোরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবি আর প্রতিটা ফর্মুলা নোট ডাউন করবি নির্দিষ্ট জায়গায়, যাতে যখন তোরা অঙ্ক করিস তখন এই ফর্মুলাগুলো দেখতে পাস। তো এবার আমরা দেখবো যে আমরা কিভাবে শতকরা লাভ থেকে বা শতকরা ক্ষতি থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো একটা এক্সাম্পল ধরে নে, যে দেখ ধর তুই কোনো জিনিস একটা বিক্রয় করেছিস, ধর তুই একটি বই বিক্রয় করেছিস, পুরনো বই, বই বিক্রি করেছিস, বই বিক্রয় করে তোর ধর 15%, 15% তোর লাভ হয়েছে। শুধু এটুকু বলে দিচ্ছি 15% লাভ হয়েছে, তাহলে তোর ক্রয় মূল্য কি হবে, সিপি কি হবে আর এসপি কি হবে, তোকে এটা চেয়েছে। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, সিপি বা এসপি যে কোনো একটাকে, তুই সিপি বা এসপি যে কোনো একটা ধরতে পারিস। আমরা জানি সিপি কেই ধরি। সিপি কে কি ধরি? সিপি কে আমরা ধরি এক্স, যে আমাদের কস্ট ক্রয় মূল্য ছিল এক্স টাকা। ঠিক আছে, এবার এই ক্রয় মূল্যের সাপেক্ষে আমরা বিক্রয় মূল্যটা কিভাবে বার করছি দেখ। তাহলে আমাদের ক্রয় মূল্যকে কি ধরি? এক্স টাকা। আচ্ছা, লাভ হয়েছে বলেছে এখানে দেখ 15% লাভ হয়েছে। লাভ হয়েছে মানে কি? বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হবে, সেই জন্যই লাভ হয়েছে। লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হয়, অর্থাৎ এসপিটা বড় হয় সিপির থেকে। তো বেশি হয়েছে মানে কি করব আমরা? কত পার্সেন্ট বেশি হয়েছে সেটাকে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য এখানে কি হবে? ক্রয় মূল্য ছিল এক্স টাকা প্লাস লাভ হয়েছে মানে বেড়েছে, এক্স এর কত পার্সেন্ট বেড়েছে রে? 15%। তাহলে 15% মানে 15/100। আচ্ছা, পার্সেন্টেজ মানে কিন্তু বাই 100 বলেছিলাম, যে 100 সাপেক্ষে কত? 15/100। এটা কাটাকাটি কর, কাটাকাটি করে অ্যাড কর, কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 3 আর 5 দিয়ে কাটলে 20, তাহলে এটা এক্স প্লাস 3 দিয়ে গুণ করলে হবে 3x/20। তো যদি 20 তো নিচে এলসিএম হয়ে যাবে 20, 20 সঙ্গে এক্স মাল্টিপল করলে 20x প্লাস 3x, এটা করলে হবে 23x/20। এটা আমাদের সেলিং প্রাইস, এটা আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার এইটাই একটা অঙ্ক হয়ে যাবে। যদি বলে দেয় যে একটি বই বিক্রয় করেছে 15% লাভে, যদি বিক্রয় মূল্য হয়, যদি এসপি হয় 115 টাকা, যদি এসপি 115 টাকা হয়,
ক্রয় মূল্য কত। তাহলে এটাই একটা তোর অঙ্ক হয়ে গেল, শর্ট কোশ্চেন হয়ে গেল। একটা বই তুই 15% লাভে বিক্রয় করেছিস, তোর বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা, তাহলে ক্রয় মূল্য কত। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিভাবে করবি, সেম এই প্রসেস। এক্স এক্স কো ধরে নিবি, সিপি কে এসপি বার করলি, সেখান থেকে কত পার্সেন্ট প্রফিট হয়েছে। তাহলে আমাদের এইটা যে পেয়েছি লাস্ট, এটা আমাদের কি বিক্রয় মূল্য, আর আমাদের এখানে কত বিক্রয় মূল্য বলেছে 115, তো দুটোকে সমান করে দেবো। শর্তানুসারে, শর্তে 23x/20 সমানই 115। 115, তাহলে এক্স সমান কত হবে, এটা থেকে উল্টে যাবে। 115 ইন্টু 20/23, 23 কে দেখ 5 দিয়ে মাল্টিপল করলে 115 হয়। তো 5 টু আর 20 আর 100, তো আমাদের এক্স এর মান 100। এক্স কি ছিল, সিপি, তাহলে আমাদের 100টাই হবে কি অ্যান্সার, ক্রয় মূল্য। ঠিক আছে, এটা গেল তোরা পার্সেন্টেজ লাভ থেকে কিভাবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবি। এবার সেম জিনিস পার্সেন্টেজ ক্ষতির ক্ষেত্রে, একই জিনিস। ঠিক আছে, পার্সেন্টেজ লাভ হলে আমরা কি করতাম, এখানে দেখ অ্যাড করেছি, পার্সেন্টেজ ক্ষতির ক্ষেত্রে শুধু এটা মাইনাস করবো। বলে দিচ্ছি ক্ষতি মানে কি, দেখ তাহলে ধর সেক্ষেত্রে আমাদের সিপি এক্স। ঠিক আছে, এখন তোকে ধর বললো যে লাভ হয়নি, এখন তোকে বললো ধর 15% ক্ষতি হয়েছে, 15% ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে মানে আমরা কি জানি, ক্ষতি মানে আমাদের ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম, সেজন্যই ক্ষতি হয়েছে। তা সিপি এখন আমাদের এক্স, তাহলে আমাদের এখন এসপি বা বিক্রয় মূল্য কি হবে, আমাদের বিক্রয় মূল্য হবে, ক্ষতি হয়েছে মানে কি কমে গেছে, বিক্রয় মূল্য কম, কমলে কি করি মাইনাস হয়, তো মাইনাস করবো, এক্স মাইনাস এক্স এর 15%, 15/100। সেম প্রসেস, লাভ হলে আমরা যোগ করব, ক্ষতি হলে বিয়োগ করব। ঠিক আছে, তো এটা কত হবে, এক্স মাইনাস, কাটাকাটি কর 5 দিয়ে, 3 এর 20, এটা হয়ে যাবে 3x/20, এটা হয়ে যাবে এলসিএম হবে 20, এটা হয়ে যাবে 20x মাইনাস 3x সমান 17x/20, এইটা হয়ে গেল আমাদের এসপি। ঠিক আছে, এবার তোকে যদি বলে দেয় যে এসপি সমান এত টাকা, ঠিক আছে, 115 না বলে ও কিছু একটা বললো, ঠিক আছে, 85 বললো, ঠিক আছে, বা ধর 102 বললো, সেক্ষেত্রে তোরা এক্স এর মান বার করতে পারবি, 102 বললে এক্স এর মান বার করতে পারবি, এক্স এর মান বার করে নির্ণয় করতে পারবি। এই হচ্ছে তোর শতকরা লাভ বা শতকরা ক্ষতি থেকে কিভাবে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। ঠিক আছে, তো এবার দেখ নেক্সট হচ্ছে লিখিত মূল্য বা ধার্য মূল্য এবং ছাড়। তো লিখিত মূল্য কাকে বলে, লিখিত মূল্য যাকে আমরা এমআরপি বলি, এমআরপি। তো আমাদের এমআরপি কি, যে দামটা দেখবি কোনো জিনিস বা কোনো কাপড়ের ওপরে লেখা থাকে, তাকে আমরা বলি লিখিত মূল্য বা মুদ্রিত মূল্য, যাই বল না কেন। তো এখানে পাশে ছবিতে দেখতে পাচ্ছি যে কোনো একটা শপিং মলে গেলি, কোনো শার্ট কিনলি বা ড্রেস কিনলি, তো তার উপরে দেখ এরকম একটা প্রাইস লেখা থাকে, প্রাইস ট্যাগের মধ্যে প্রাইস লেখা থাকে, এটাকেই বলি আমরা এমআরপি প্রাইস বা লিখিত মূল্য। ঠিক আছে, এবার দিবি যখন তুই দোকানে গেলি, দোকান জিনিস কিনতে গেলি, দোকানদার বলল যে এত দাম, তোর দামটা দেখতে পাচ্ছিস, এবার তুই কি বললি, তুই বার্গেনিং করলি, করে বললি যে আমাকে কিছু একটা ডিসকাউন্ট দিন না, আমাকে 20% ডিসকাউন্ট দিন না, বা আমাকে 30% ডিসকাউন্ট দিন না। তখন দোকানদার কি করে, তোর যেই এমআরপির ওপরে তোকে ডিসকাউন্ট দেয়, তো যে এমআরপির ওপরে তোকে ডিসকাউন্ট দিল। তার মানে কি হয়, আমাদের যে ডিসকাউন্ট হয় বা যে ছাড় হয়, সেটা কার ওপরে হয়, সবসময় লিখিত মূল্য বা ধার্য মূল্যের ওপরে হয়। ঠিক আছে, এটা তো ফার্স্ট, তো এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ডিসকাউন্ট বা ছাড় ধার্য মূল্যের ওপরে হয়। ফার্স্ট এটা,
অর্থাৎ কি আমাদের লিখিত মূল্য বা ধার্য মূল্য যা থাকবে আমরা তার ওপর ডিসকাউন্ট দেব। ঠিক আছে? ডিসকাউন্ট দিয়ে যেটা পাবো কি হবে সেটাই হবে আমাদের বিক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের কি হবে? যেটা আমাদের ধার্য মূল্য থাকবে সেই ধার্য মূল্য থেকে যখন আমরা ছাড়কে বাদ দেব, যতটা ছাড় সেটাকে বাদ দেব, সেটাই পেয়ে যাবো আমাদের বিক্রয় মূল্য। আর উল্টো দিক থেকে বলতে পারি যে ডিসকাউন্ট বা ছাড় সমান কি হবে? উল্টো দিক থেকে কি বলতে পারি, ডিসকাউন্ট বা ছাড় সমান কি হবে? আমাদের ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটাও আমরা বলতে পারি। ঠিক আছে? তো এইভাবে তোদের বইয়ে যে অঙ্কগুলো আছে ডিসকাউন্টের, সেই ডিসকাউন্ট অঙ্কগুলোতে ফার্স্ট তোদের সবসময় এমআরপিটাই দেওয়া থাকবে, মুদ্রিত মূল্যটাই দেওয়া থাকবে, তার উপরে একটা ছাড় বলবে। ধর বললো যে তুই কোনো একটা জিনিসে কিনেছিস যার হচ্ছে লিখিত মূল্য এমআরপি ধর 300 টাকা, এবং যখন তুই জিনিসটা কিনলি তখন তার উপর তোকে 20% ছাড় দিল, 20% ছাড় দিল, ডিসকাউন্ট দিল 20%। তো 20% ডিসকাউন্ট দিল, তাহলে তোর বললো 20% ছাড়ে কিনলি, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? আমার এমআরপি 300, 20% ছাড় দিয়েছে, তা 20% ছাড় মানে কত? 20% ছাড় মানে ছাড়ের পরিমাণটা কত হবে? 320%, মানে 300 ইন্টু 20/100, 0 কেটে যাবে 60। তাহলে আমাদের এমআরপি হচ্ছে 300 মাইনাস ডিসকাউন্ট হচ্ছে 60, বিক্রয় মূল্য হবে 240। এটা এবার যদি তোকে বলে এই যে তোদের বিক্রয় মূল্যটা হয়েছে, এই বিক্রয় মূল্যের উপর দোকানদারের কিছু একটা লাভ হয়েছে, বললো ধর 10% লাভ হয়েছে। যদি 10% লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করার নিয়ম জানিস? শর্টকাট আছে একটা, বিক্রয় মূল্য থেকে ডাইরেক্ট ক্রয় মূল্য বার করার নিয়ম। বিক্রয় মূল্য থাকলে ডাইরেক্ট ক্রয় মূল্য বার করা যায়। যদি বলে তোর 10% প্রফিট, 10% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য 10% না, 20% করে দে, সুবিধা হবে। 20% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য হবে এটা ইন্টু বিক্রয় মূল্য ইন্টু 100/100 প্লাস যতটা প্রফিট হয়েছে 20 সমান 240 ইন্টু 100/120, 0 কেটে যাবে, 12 আর 24 কাটলে 2 হয়, 2 এর সাথে 100 গুণ করলে কত হবে? 200। তো হচ্ছে 200 হচ্ছে ক্রয় মূল্য। এইভাবে তোরা লিখিত মূল্যের উপর বা ধার্য মূল্যের উপর যদি ছাড়ের অঙ্ক দেয় তা ছাড়ও নির্ণয় করতে পারবি, এবং তার ছাড় নির্ণয় করতে পারবি, এবং সেখান থেকে তোর ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেটা বলবে সেটা নির্ণয় করতে পারবি। এই ছিল তোদের পার্সেন্টেজের সকল ফর্মুলা। তোদের ফর্মুলাগুলো খাতায় নোট ডাউন করে নে, খুব ভালো করে প্র্যাকটিস কর খাতায় নোট। আশা করি তোরা প্রফিট লসের সব অঙ্ক পারবি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কর, বন্ধুদের সাথে শেয়ার কর, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিস না। বিদ্যাম।